بسم الله الرحمن الرحيم وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا يكلف نفس إلا وسعها لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير صدقت يا أرحم الراحمين الله تعالى লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এশার জামাতের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকর আদায় করি আল্লাহ তাআলা যিনি আমাদেরকে হাজারো ফিতনা ফাসাদের ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআনে কারীমের তাফসীর করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم
لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে কয়েক সপ্তাহ ধরেই দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটি মাসালা কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন, সেটা হলো তালাক। এই তালাক প্রত্যেক মুসলমান পুরুষ যারা এই তালাকের মালিক হয়েছে বিবাহের মাধ্যমে, প্রত্যেকেরই এর কিছু না কিছু মাসালা জানা জরুরি। এই আলোচনা পর্যায়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমাদের বিবিদেরকে নারীদেরকে তোমরা তালাক দান করো, ফাবালাগা আজালাহুন্না, এবং তারা তাদের তালাকপ্রাপ্ত হওয়ার পর তাদের যে নির্দিষ্ট সময় তালাক প্রাপ্ত হওয়ার পর একটা নির্দিষ্ট সময় 3 মাস, এই 3 মাস পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এই বিষয় তোমরা আগে জেনেছ। এখন থেকে আলোচনা হলো যারা তালাক প্রাপ্ত হয়েছে তাদেরকে আবার তোমরা বাধা দিও না। তালাকপ্রাপ্তর মুদ্দত ইদ্দত 3টা মাস তারা অতিক্রম করেছে, এখন তারা অন্য কোন স্বামীর কাছে, অন্য কোন পুরুষের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে তোমরা হয় ওই মেয়ের ভাই হও, বাবা হও, গার্জিয়ান হও, অথবা ওই নারীর প্রথম স্বামী হও, ওই নারীকে তার প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে অথবা অন্য কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তোমরা বাধা দিও না। এই ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 232 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিধান নাযিল করেছেন, ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা, এবং যখন তোমাদের মধ্য থেকে তোমাদের নারীগণদেরকে তোমরা তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, এবং ওই নারীগণও নিজেদের 3 মাস পর্যন্ত অন্যর কাছে বিবাহ থেকে বিরত রাখার যে মুদ্দত সময়, এটাও তারা অতিক্রম করছে। এই 3 মাসের মধ্যে সে বিবাহ বসতে পারবে না। এটার কারণ হিকমত আমি আগের সপ্তাহে বলেছিলাম যে কেন আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে 3 মাসের মধ্যে নিষেধ করছেন। কারণ এর মধ্যে যদি আরেকজন পুরুষ বিবাহ করে তাহলে শয়তান দোনো পক্ষের মধ্যে সন্দেহ ঢুকাই দিতে পারে, এই বার্তা তোমার না, আগের সাথে। কারণ খ্যাত পরিষ্কার, এই ব্যাপারে নিশ্চয়তা তুমি যতক্ষণ আমরা নিশ্চয়তা না হব ততক্ষণ পর্যন্ত আমাদের সারা জীবন কাজ করবে জেনে দিতে, আর এটা আমার আগের সাথে। এই জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার জন্য আমাদের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব আশরাফুল মাখলুকাত এর জন্মের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে, এই জন্য নারীদেরকে তালাকপ্রাপ্ত হওয়ার পর 3টা ঋতুস্রাব 3 মাস তাদেরকে বিবাহ থেকে বিরত থাকা কোরআনের আইন করে দিয়েছে। এই আইন করার পর 3 মাস তো গার্জিয়ানরা তাদেরকে তত্ত্বাবধান করে বিবাহ থেকে বিরত রাখবে, কিন্তু এরপরে তো আর একটা ঘটনা হতে পারে। তালাকপ্রাপ্ত হওয়ার পর 2 তালাক বা 1 তালাক প্রাপ্ত হওয়ার পর নারী তার প্রথম স্বামীর কাছে আবার
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, নীল মোহাম্মত হয়েছে, টান লাগছে, ভালোবাসা আবার জেগে উঠছে দুজনের মাঝে। কিন্তু আমাদের সমাজের অনেক ভাই এবং বাবারা এমন আছে, বউ নাই, না এর সাথে আর বিয়ে করতে তুই পারবি না, এই যে বাধা দান করে আল্লাহ এটা নিষেধ করেছে। অথবা সেই নারীটা আর এক পুরুষের সাথে বিবাহ করতে চায়, কিন্তু তার প্রথম স্বামী তার ভাই বাবাদেরকে বুঝায় তাদের বাধা দিতে চায় না, আর একজন পুরুষের সাথে বিয়ে করতে পারবে না। এই যদি বাধা দান করা এটা নিষেধ। কারণ যে মহিলা, যে নারী একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং সাবালিকা হয়েছে, তার বুঝ শক্তি হয়েছে, এই ক্ষেত্রে তার ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়। সে মনে চাইলে আগের স্বামীকে গ্রহণ করতে পারবে, মনে চাইলে আবার নতুন কোন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে। এটাই আল্লাহ বলেছেন। ওয়াইযা তাল্লাকতুমুন নিসাআ, যখন কোন নারীকে তোমরা তালাক প্রাপ্ত করো, তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, ওই নারীও নির্দিষ্ট সময় অতিক্রম করছে। নির্দিষ্ট সময় বলতে কোনটা? 3 মাস। 3 মাস তো বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম, ওইটা সে অতিক্রম করছে। ফালা তা'দুলুহুন্না, সুতরাং তোমরা তাদেরকে বাধা দিও না, আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তাদের স্বামীদেরকে বিবাহ করার ক্ষেত্রে। স্বামীদেরকে মানে কোরআনে কারীমের আরবি ভাষার একটা মহত্ব হলো, আরবি ভাষা এমন কিছু শব্দ আছে যেটা বিপরীত অর্থকেও গ্রহণ করে। সুবহানাল্লাহ। যেমন আমরা যদি বাংলায় দোকানদার যারা করে, যারা ক্রয় এবং বিক্রয় করে, এটা দুইটা শব্দ, কিন্তু আরবিতে এমন একটা শব্দ আছে যে এই শব্দ দুটোটাই বোঝায়। আল বাইউ, বাই, বাইউন শব্দ অর্থ ক্রয় বিক্রয়। কোন দোকানদার যদি বলে বিয়তুল সামা, আমি মাছ বিক্রি করছি, তাহলে তার জন্য অর্থ হবে মাছ বিক্রি করছি। আবার যদি কোনো ক্রেতা হিসেবে বলে যে বিয়তুল সামা, আমি মাছ ক্রয় করছি, সেই অর্থ হবে। দুজনের জন্য এই শব্দ আছে। এরকম আর একটা শব্দ, এটাকে বলা হয় মুতাজাজ্জাইন, যে হরফটা দোনো বিপরীত পক্ষ, এটা ক্রয় আর বিক্রয়, এটা বিপরীত জিনিস না। রাত দিন, ভালো মন্দ, অন্ধকার আলো, বিপরীত শব্দ অর্থকে এক শব্দের মধ্যে আরবিতে গ্রহণ করে। এটা বাংলা ভাষায় নাই। একই শব্দই দুই প্রকারের, দুনো দিকে ভালো মন্দ দুটোটা বোঝায় এমন কোন শব্দ আছে? রাত দিন দুটোটা বোঝায় একটা শব্দতে বোঝাইতে হবে, আরবি ভাষা। তার মধ্যে আর একটা শব্দ হলো আজওয়াজ। কোন মহিলা যদি বলে আমার আজওয়াজ, আমার স্বামী, আর কোন পুরুষ যদি আজওয়াজ শব্দ ব্যবহার করে, তাহলে সেটা হবে তার বিবি। যেমন কোরআনে কারীমের মধ্যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতের এই দোয়ার মধ্যে, হে আল্লাহ আমাদেরকে দান করেন। যদি কোনো ব্যক্তি, কোন যাদের কোরআন হাদিসের ওই শাব্দিক শব্দ জ্ঞানের অধিকারী নাই, সে কি করবে? বলবে যে হে আল্লাহ আমাদেরকে শুধু উত্তম নারী দান করেন, নেককার নারী দান করেন এবং সন্তান দান করেন, এই অর্থ করবে। কিন্তু এই দোয়াটা তো কোনো নারীও করতে পারে। কোরআন তো শুধু পুরুষের জন্য এই দোয়া শেখানো হয় নাই। এই দোয়া কি আল্লাহ বলছেন, হে দুনিয়ার স্বামীরা তোমরা শুধু এই দোয়া করবা, আল্লাহ আমাকে উত্তম স্ত্রী দান করেন, নেক সন্তান দান করেন, আর আমাকে আমার পরিবারের সবাইকে মুত্তাকিন বানায়, আমাকে ওদের ইমাম নেতা বানায়। এই দোয়া তো শুধুমাত্র পুরুষের কিতাব করে আল্লাহ শিখায়। পৃথিবীর যত মানুষ আছে পুরুষ এবং নারী সবার জন্য দিচ্ছেন। তাহলে এর অর্থ, কোন নারী যদি এই দোয়া করে, তার জন্য দোয়ার অর্থ হবে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন এবং নেক স্বামী দান করেন। কারো স্বামী যদি তার প্রতি জুলুম অত্যাচার করে, অনেক শাসন বা ভালোবাসা থাকে না,
জুলুম নির্যাতন করে, অন্যায় করে, পাপাচার করে, স্ত্রী যদি এই দোয়া রেগুলার ওজিফা হবে যে 5 ওয়াক্ত নামাজ আমি 100 বার বা 10 বার 20 বার করে ওজিফা করে পড়ে, আল্লাহ তাআলাই দোয়ার বরকতে তার বিবিকে আর স্বামীর বিবিকে আবার বিবির স্বামীকে দুজনকে আল্লাহ নেক কারণে দেয়। যেমন দোয়া তা আল্লাহ তাআলা এখানে বললেন আইয়ানকিহনা আজওয়াজাহুন্না, নারীরা তাদের স্বামীদের সাথে বিবাহ বসতে তোমরা বাধা দিও না। হে নারীদের অভিভাবক, অভিভাবক হয় ভাই হতে পারে, বাবা হতে পারে, অথবা তার আগের প্রথম স্বামী হতে পারে, তোমরা বাধা দিও না। ইযা তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ, ন্যায় সঙ্গতভাবে দুজন যদি রাজি হয়ে যায়, মানে তালাকপ্রাপ্ত মহিলা সে তার স্বামী 1 তালাক দিয়েছে বা 2 তালাক দিয়েছে, তাহলে তো পরিপূর্ণ তালাক হয়। কিন্তু 1 তালাকের পরে অথবা 2 তালাকের পরে 3 মাস অতিক্রম হয়ে গেছে, তাহলে 1 তালাকের পরে যদি 3 তালাক অতিক্রম 3 মাস অতিক্রম করে, এর বিধান বলেছিলাম যে তাহলে সে আবার বিবিকে বিবাহ পড়ায় নিলেই যথেষ্ট। আর যদি সময়ের আগেই টাচ করে 3 মাস হওয়ার আগে, তাহলে আর বিয়ে পড়া লাগবে। আর 2 তালাক দিলে টাচ করলে হবে না, 3 মাস আগেও যদি বিয়ে পড়া নিতে হবে, 3 মাস অতিক্রম করলেও আবার বিয়ে পড়া নিতে হবে। আর 3 তালাক দিয়ে দিলে হেলা, ওই যে অপর স্বামীর কাছে বিবাহ না দেওয়া পর্যন্ত বৈধ হবে না। এখানে আল্লাহ তাআলা বলছেন 2 তালাকের বিষয়ে, 1 তালাক অথবা 2 তালাক দিয়ে যদি মুদ্দত পরিপূর্ণ করে ফেলে, এখন যদি সে চায় তারাদাউ বাইনাহুম বিল মা'রুফ, সে তার প্রথম স্বামীকে বিবাহ করতে রাজি, কিন্তু ভাই আর বাবা বলে না ও তো তালাক দিয়েছে, তোর রাত দেবো না তুমি। কিন্তু স্বামীও রাজি, বিবিও রাজি, ন্যায় সঙ্গত ভাবে বিল মা'রুফের কয়েদ লাগাইছে আল্লাহ। ন্যায় সঙ্গত মানে যদি অন্যায় ভাবে হয়, ওই প্রথম স্বামী তাকে টর্চার করতেছে, বস বিয়ে বসটা আমাকে তোর দাম নেয়, মানে ব্ল্যাকমেল করে, এরকম ভাবে করে, অন্য কিছু করে, তাহলে হবে। ন্যায় সঙ্গত ভাবে দুজন যদি দুজনের প্রতি রাজি হয়, ভালোবাসা ফিরে আসে, তাহলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। বাধা দেওয়া হারাম, বাধা দেওয়া হারাম। অথবা এই নারী তালাকপ্রাপ্ত হওয়ার পর না, এই স্বামীর সাথে আমার চলবে, আমি নতুন একটা পুরুষকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছি, কিন্তু বাবা কয় না ও ভালো ছিল ছেলেটা, ও ভুল করতে, তোরা যা, জোর জবরদস্তি এর বাধা দিচ্ছে, এর সাথে বসতে দেওয়াটাও যায় না। অথবা স্বামী বাধা দিচ্ছে, তোমার আমি ভালোবাসি, তোমার আমি বিয়ে করবো, না আমি তোমার সাথে বিয়ে করবো, আমি আরেকজনকে পছন্দ করে ফেলছি, তাহলে এই ক্ষেত্রে বাধা দেওয়া হারাম, বাধা দেওয়া হারাম। নারীর অধিকার কোরআনে দেয়নি, ইসলামে দেয়নি মানুষকে। দেখেন এই যে অধিকার দিয়েছে কিনা, অধিকার দিয়েছে। ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি এর দ্বারা এই সমস্ত ঘটনা বলার দ্বারা আমি উপদেশ কাকে দিয়েছি, এই যে আমার উপদেশ, তোমাদের মধ্যে যারা তালাকপ্রাপ্ত মহিলা, তাদের ইদ্যত সময় পরিপূর্ণ হওয়ার পর তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তোমরা বাধা দিও না। এই যে উপদেশ যে আমি দিলাম, যালিকা ইউআযু বিহি, এই সমস্ত বিষয় বলে বলে আমি যে উপদেশ তোমাদেরকে দিলাম, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই উপদেশ কারা মানবে, কারা মানবে? সবাই মানবে না, আমি আল্লাহ জানি। এই উপদেশ গ্রহণ করার মতো কার দিল আছে? যার আল্লাহ এবং আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আছে, তার এই বিধানগুলো, এই আইনগুলো, এই উপদেশগুলো মানা তার জন্য সহজ, সে ছাড়া আর পারবে না। তাহলে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? এখন দেখতে হবে আমার এই সূত্র দ্বারা, আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতের দ্বারা, আমার মেয়ে, আমার বোন, আমার বিবি যদি তালাকপ্রাপ্ত হয়ে অন্যের কাছে বিয়ে বসার আমি বাধা দেই, তাহলে আমার বুঝতে হবে আমি আল্লাহর এই উপদেশ গ্রহণ করতে পারতেছি না, মানে আমার ঈমান দুর্বল, আমার ঈমান দুর্বল। আর যার ঈমান পরিপূর্ণ সে এটা উপদেশ গ্রহণ করতে পারবে। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার,
আল্লাহ বলেন এই উপদেশগুলো তোমাদের জন্য পবিত্র ও পুত পবিত্র, এটাই তোমাদের জন্য প্রযোজ্য, এটাই উত্তম পবিত্রকর উপদেশ তোমাদের জন্য। কেন? এই নারীকে যদি তুমি একটা বিবাহিত নারী সে এই যেখানে একটা ঘটনা মনে পড়ে গেল, এটা বোঝার জন্য যে এটা পবিত্র, এটা বোঝার জন্য একটা হাদিস শোনাই আপনাদের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফাতুল মুসলিমিন, মদিনার অলিগলিতে উনি মদিনাবাসীদের রাতের বেলা খবর নেন। আর আমাদের নেতা গোতারা খবর তো দূরের কথা, সমাজের অধিপতিরা তাদের বিলাসিতায় তারা মগ্ন, ক্যাসিনো, মদের বার, এর মধ্যে ব্যস্ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন আমার জনগণের কি সমস্যা, ছদ্মবেশে গোপনে গোপনে অলিগলিতে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখেন এক ঘরের মধ্যে থেকে গুনগুন করে গানের মেয়ের কণ্ঠে গানের আওয়াজ আসে। গানগুলো খুব প্রেমময় গান। একটা নারী তার জীবন সঙ্গীকে নিয়ে যে লজ্জা, যে সমস্ত যৌন উত্তেজনামূলক গান হয়, এমন গান একটা নারী গাইছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আগায় গেলেন, নিশ্চয়ই কোনো এর দুষ্টু কোনো কিছু হইতেছে, জিনা ব্যভিচারে আর কোনো আড্ডাখানা হতে পারে। কাছাকাছি যে দরজার কাছে কান পাতলেন, দেখেন একটা নারী যৌন সংক্রান্ত বিভিন্ন এমন গান গাইতেছে যার অর্থ হলো এমন, হায় হায় আল্লাহ, আপনাকে যদি আমি ভয় না করতাম তাহলে আমি আমার স্বামীর বিচ্ছেদের কারণে আমি যে কোনো পুরুষের মাধ্যমে আমার খাটকে না ভেঙে ফেলতাম। মানে এগুলো কি যৌন উত্তেজনামূলক ঘটনা, নারী যৌন আকর্ষণ, মানে এই ক্ষুধা মেটানোর জন্য এমন কথা বলতেছে তার স্বামী নেই, যে আমি যদি আল্লাহ আপনাকে ভয় না করতাম তাহলে আমি অন্য পুরুষকে আমার ঘরে ডেকে ডেকে আমি জিনা ব্যভিচারে আমার খাটকে দিতাম, কামাইতাম। এই ধরনের কথা বলে বলে গান গাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে থেকে শুনে ঘরের দরজা দিয়ে না ঢুকে ঘরের চালের ওই সময় তো খেজুরের ছাউনি ছিল, ছাউনির ঘর, তো ওই চালের ভাগ করে ভিতরে ঢুকছিলাম। যেই লাফে ঢুকছে নারীটা ভয়ে সংকুচিত হয়ে ঘরের কোণে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু দেখতে চাচ্ছিল ভিতরে কি হচ্ছে, কোনো পুরুষ আছে কিনা, এখানে কোনো দুর্ঘটনা, জেনা বা বিচার হচ্ছে কিনা, এটা দেখার জন্য উনি ঘরের মধ্যে উপর দিয়ে ছাপ দিল। ঢুকার পর উনি বলতেছেন, হে নারী, তুমি বলো এখানে কি অসৎ কাজ করতেছে। খলিফাতুল মুসলিমিনকে ওই নারী বলেন, আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলেন, আপনি কেন দরজাতে না ঢুকে এই পাশটা ঢুকলেন, আমার অনুমতি ছাড়া কেন ঢুকলেন, এগুলো কেন ঢুকলেন, এর প্রত্যেকটার জবাব দেন, তারপরে আমি আমার উত্তর দেব। আপনি একজন অবলা নারী, ঘরের মধ্যে ঘরের দরজা দিয়ে ঢোকেন নাই, অনুমতি নেন নাই, আবার ঘরের সামনে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঘরের মধ্য দিয়ে ঢুকি নাই, এই দরজা দিয়ে ঢুকি নাই যে যদি কোনো অসৎ পুরুষ থাকে সে আমার সাপে পলায় চলে যাবে, এই জন্য ঘরের দরজাতে ঢুকি নাই, সামনে ঢুকছি। অনুমতি নেই কেন? যে আমি যেহেতু মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমার তত্ত্বাবধানে কোনো যদি অন্যায় হয়, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ার আদালতে জবাবদিহি করা লাগবে। এইবার ওই নারী বলে, আপনার কাছে আর একটা প্রশ্ন, একজন নারী কতদিন তার স্বামী ছাড়া থাকতে পারে? আমার স্বামী তো আপনার মুসলিম সেনাবাহিনীতে চাকরি করে, সৈন্যতে চাকরি করে, সে তো জিহাদের ময়দানে আছে। আমার স্বামীর বিরহে আমি কি করব? আমি প্রেমের গান গেয়ে গিয়ে আমার ক্ষুধা, আমার পিপাসা নিবারণ করছি। খলিফাতুল মুসলিমিন তার এই প্রশ্ন শুনে বলেন, আচ্ছা ঠিক আছে, তোমার এই প্রশ্নের উত্তর পরে হবে। উনি বের হয়ে চলে আসলেন। রাসূলের বিবি উম্মে হাবিবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়ে,
মেয়ে উম্মে হাবিবাকে জিজ্ঞাসা করলেন, হে উম্মে হাবিবা, বলো একটা নারী সে কতদিন স্বামী ছাড়া থাকতে পারবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে? উম্মে হাবিবা বলে, আমার থেকে ভালো জানে আয়েশা। আমাদের দেশের অনেক নারীরা আছে, যদি প্রশ্ন বলা হয় সে নিজেই দিতে চায়, আরেকজনের কাছে পাঠাইতে চায় না। নারীদের মধ্যে স্বভাব যাতে একটু অহংকারী, আরেকজনের কাছে দেবো, আমি পারি, এটা আপনার কাছে দেবো, আরেকজনের আপু আপনি পারেন না, আমি ভালো পারি, হে কি রান্না, হে রান্না বান্না আমার থেকে ভালো পারে, হেরে তো শিখেছি আমি, এই ধরনেরই থাকে। কিন্তু রসুলের বিবিগণের মধ্যে কি ছিল, যে আমার থেকে উনি ভালো বলতে পারবে, উনি উনার কাছে জিজ্ঞাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পর্দার আড়ালে জিজ্ঞাসা করলেন, একজন নারী কতদিন পর্যন্ত তার স্বামী ছাড়া থাকতে পারে? তিন জায়গা বসে, আব্দুল্লাহ বসে, আমি মেহনে বসে, এনে বসে, উনি জিজ্ঞালেন যে একজন নারী তার স্বামী থাকা ছাড়া, স্বামী ছাড়া কতদিন সে নিজেকে কন্ট্রোল করে থাকতে পারে? তখন উনি বললেন, 40 দিন একজন নারীর জন্য সহ্য ক্ষমতা আছে। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সৈন্য ভিতর আইন জারি করে দিলেন, যারাই জিহাদের ময়দানে আছে তারা কমপক্ষে 40 দিন পরে আবার এসে ছুটি কাটাবে, সংসার বিবির কাছে ফিরে আসবে। 40 দিন পর্যন্ত সে সফরে থাকবে, 40 দিনের পরে আবার এসে ছুটি কাটাবে। এই আইন জারি করে দিলেন। এই হাদিস থেকে এই আয়াতের একটা ব্যাখ্যা বোঝা যায়। আল্লাহ বলেন, যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, তোমাদের নারীগণকে যদি তোমরা বিবাহ বিবস্ত্রে বাধা দাও, তাহলে সে কলাম নিজেকে পাক পবিত্র রাখবে না, জিনা ব্যভিচারে, পরকীয়ায়, অন্য পুরুষের সাথে জিনা ব্যভিচারে জড়িয়ে দিতে পারে, কারণ সে বিবাহর শ্বাস পেয়ে গেছে। বিবাহিত মহিলা সে স্বামী স্ত্রীর বিষয়গুলো বুঝে গেছে, এই জন্য সে বিবাহ ছাড়া বেশি বেশি থাকতে পারবে না। আমাদের সমাজে অনেক সময় এই কোরআনের আয়াত থেকে বোঝা যায়, অনেক সময় কারো বোন, মেয়ে হোক, আপন আত্মীয় স্বজনের মধ্যে হোক, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অথবা স্বামী মারা গেছে, আমরা তার জন্য নতুন বিবাহের কোনো ফিকির করি না। না না, দরকার নেই, আমরা খাবো, ভাই ব্রাদার আছি না, বাপ আছি না। না না, আমি আমার বিবিকেও বলে গেছি, আমার হায়াত মৌতের কথা তো বলা যায় না। আমার বিবিকে বলছি, আমি মরার পরে আপনি স্বাধীন, আপনার যদি মনে চায় আপনি যে কোনো পুরুষের সাথে আবার বিবাহ করতে পারবেন, এটা আল্লাহই আপনাকে অধিকার দিয়েছে, অধিকার আল্লাহই দিয়েছে। এখন আমি যদি বলে যাই, খবরদার আমি মরার পরে আর যদি বিয়ের কথা শুনি না, কিয়ামতের দিন গেল খবর আছে, আল্লাহ কবে তো তোমার তুই পাওয়ার দেই নেই, তুমি মরে গেছো মানে তোমার বিবির সাথে বিচ্ছেদ হয়ে গেছে। একজন পুরুষ মারা যাওয়ার সাথে সাথে তার বিবি থাকে না। এই জন্য শরীয়তের হুকুম, স্বামী বিবিকে গোসল করাইতে পারে না। বিবি পারে কিন্তু স্বামী পারে না। বিবি মারা গেছে, বিবি মারা যাওয়ার পর স্বামী বিবিকে গোসল দিতে পারবে না, কারণ সে যখন মরে গেছে সে বিবির হুকুমে থাকে না। এই জন্য তার শরীরে টাচ করার অনুমতিও স্বামীর থাকে না। এই যে বিষয়গুলা, এই জন্য একজন নারী তাকে আল্লাহ তাআলা এই জন্য বলছে, আল্লাহ বলছেন পূর্ণ পবিত্র, আযকা ওয়া আতহার, পরিচ্ছন্ন এবং পবিত্র হলো তোমরা তাদেরকে স্বাধীনতা দাও, বিবাহ করার অনুমতি দাও। হ্যাঁ, কোন নারী যদি বলে না আমি বসবো না, তাকে জোর করে আছে কিনা সমাজ, যে না আমার বাচ্চা আছে, আমি বাচ্চা নিয়ে জীবন কাটাতে চাই, আর কোনো বিবাহ বসবো না, তবে এই ক্ষেত্রে তার প্রতি সতর্ক থাকা, সেজন্য কোনো দুর্ঘটনা জিনা ব্যভিচারের সাথে জড়িত না হয়। এই জন্য আল্লাহ বলেন, যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, এটাই তোমাদের জন্য পূত পবিত্র, যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়ে দাও, তাদেরকে স্বাধীনতা দাও, তারা যদি মনে চায় বিবাহ বসে যায়।
তারা তালাকপ্রাপ্ত হয়েছে, স্বামী মারা গেছে, তাদেরকে বিবাহ বসার সুযোগ করে দাও। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওয়াল্লাহু ইয়ালামু, এখানে আরেকটা কথা বলে রাখি, এখন যদি এখানে তো বললাম বিবি মানে স্বামী মারা গেছে, বিবি বিয়ে বসা। এখন হুজুর প্রশ্ন আসে, যদি আমার বউ মরে গেছে আমি কি বিয়ে বসবো? আছে কিনা? আমরা যারা পুরুষ আছি, আমাদের বিবি মারা গেছে, এমনও যৌবন আছে, পুরুষের যৌবন বৃদ্ধকাল এখন মৃত্যু পর্যন্ত থাকে, মৃত্যু পর্যন্ত পুরুষের যৌবনতা থাকে, মৃত্যুর আগ পর্যন্ত পুরুষ নারীকে বিবাহ করতে পারে, এই সক্ষমতা থাকে। কিন্তু একজন নারী 50 থেকে 55 বছর পরে আর তাদের সন্তান ধারণের ক্ষমতাও থাকে না, তাদের স্বামীর খেদমত স্বামীর চাহিদা মেটানোর ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়। এখন যদি কোনো পুরুষ তার বিবি মারা যায়, সে কি করবে? এই ক্ষেত্রে বিধান হলো সেও বিবাহ করতে পারবে, সেও চাইলে নতুন কোনো বিধবা হোক, নতুন মেয়ে হোক, বিবাহ করতে পারবে। আমাদের সমাজে অনেক সময় হয় যে স্বামী বিবি মারা গেছে, কিন্তু লোকটা যৌবন আছে, সবকিছু ঠিক আছে, এই মধ্যম বয়সে ধরেন 50 বা 60 বছর বয়স, তার বিবি মারা গেছে, কিন্তু সমাজে তারা বিয়ে করতে গেলে নুচ্ছ বা খারাপ বলে। বিয়ে বসতে গেলে কি বলে যে দেখছো বউ মরে গেছে, কত বড় বড় দামড়া দামড়া বড় বড় ছেলে মেয়ে আছে, এখন আবার বিয়ে করতেছে। এই যে লোকটা, এর যৌবনের চাহিদা যদি সঠিক জায়গা না থাকে, এই সমস্ত বৃদ্ধের দ্বারা অনেক দুর্ঘটনা হয়। কি দুর্ঘটনা হয়? নাতনি, তারপরে এই আশেপাশে স্বাস্থ্য মানে বাতিজা যারা থাকে, ছোট ছোট মেয়ে ছেলে, এদের প্রতি বৃদ্ধর আকর্ষণ, এবং অনেক সময় এর দ্বারা দুর্ঘটনাও ঘটে। এমন দুর্ঘটনা ঘটে যে মানুষ কল্পনাই করে নাই এই বৃদ্ধর দ্বারা এই ছোট বাচ্চারা এই ঘটনা ঘটবে। কেন? আল্লাহর আইন আপনারা মানেন নাই। এই জন্য যদি কোনো ছেলে হোক, তার বাবা এখনো যৌবন ধরা আছে, তার মা মারা গেছে, ছেলেদের উচিত বাবাকে আবার বিয়ে করা, বাবাকে বিয়ে করা দিয়া বিবাহ ছাড়া না থাকা, দ্রুত বিবাহ ব্যবস্থা করে দেওয়া। এইটাই আল্লাহ বলছেন, যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, তোমাদের জন্য পুত পবিত্র হলো। তালাকপ্রাপ্ত মহিলাদেরকে নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, এটাই পুত পবিত্র। এটার দ্বারা জিনা ব্যভিচার থেকে তাদেরকে পাক ও পবিত্র রাখা যাবে, না হলে জিনা ব্যভিচারে পতিত হওয়ার সম্ভাবনা আছে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের প্রশ্ন হইতে পারে আল্লাহ পাক পবিত্র এত কিছু, আল্লাহ এখানে বলতেছেন আল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কিছুই জানো না। আল্লাহ মানুষের রোগ রেশা, নারী পুরুষ সবার রোগ রেশা জানে। অনেক সময় আমরা অনেক পুরুষ কয় না, তুমি তুমি মারা গেলে আমি আর জীবনে বিয়ে করবো না। এই যৌবনের ঠেলা থামাবে কিনা, দুর্ঘটনা থামাবে কিনা? অথবা নারী বলল না, স্বামী গো তুমি মারা গেলে আমি বিয়ে করবো না, কিন্তু যৌবনের ঠেলা 1 দিন 10 দিন 5 মাস 1 মাস 1 বছর গেলে ঠিক যাবে, তখন দুর্ঘটনা ঘটে যাবে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা ভালো জানো না, আমি জানি। আমি মানুষ বানাইছি, পুরুষ বানাইছি, নারী বানাইছি আমি, আমার থেকে বেশি যেও না, আমার কোরআনের আইনের বাইরে যেও না, শাস্তি হবে। আর আমাদের সমাজের এক টাকলু কি করে, কোরআন নিয়ে কোরআন নিয়ে কথা কয়, সংসদে কোরআন নিয়ে কথা কওয়া বলে ফালতু কথা। কত বড় বাটপার! আল্লাহ তাআলা তার মুখের উপর গজব দিলেন। কত বড় স্পর্ধা হইলে একজন, যে কোনো একজন মন্ত্রী কোরআন আয়াত দিয়ে কথা বললে, রিভাইজ দিয়ে কথা বললে, এটা বলে ফালতু কথা হয়। ওর জানাজা পড়া ঠিক না। ও যদি তওবা না করে, ওর বউ তালাক হয়ে গেছে অটোমেটিক। ও তওবা না করলে ও ঈমান হারা হয়ে গেছে। ওরে শরীয়ত সম্মত জানাজা পড়ানো যায় না, হারাম হবে। কোন বিধর্মীর যেমন জানাজা পড়া হারাম, ওরও জানাজা পড়া হারাম, যতক্ষণ তওবা না করে। আল্লাহ হেফাজত করুন। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা ভালো জানো না, আল্লাহই ভালো জানেন। এরপরে 233 নম্বর আয়াতে এবার আসতেছে
তালাক প্রাপ্ত হওয়ার পরে তো আপনার বিধিবিধান জানলেন, তালাক হইলে কয় মাস অপেক্ষা করবে, ইদ্যত পালন করবে, ইদ্যতের পরে বিবাহ করতে পারবে কিনা, ঠিক আছে। এখন আর একটা গুরুত্বপূর্ণ বিধান আলোচনা করতেছে, সেটা হলো এখন একটা লোক, একটা মেয়ে না তালাক প্রাপ্ত হয়েছে, তার ছেলে আছে, শিশু বাচ্চা, এই বাচ্চা তো পুরুষের, নারীর না। এখন দুধ পান করানো নিয়ে লাগে ঝগড়া লাগে কিনা। স্বামী কয় তুমি দুধ পান খাও, গেদা বাচ্চা, স্ত্রীকে তালাক দিলি কে পারবো না তোর, হয় কিনা, নিয়ে দ্বন্দ্ব। অথবা স্বামী কয় তোর কাছে তালাক দিছি, তোর কাছে দুধ পান করাবোই না, আমি ডাক্তি দিয়ে দুধ পান করাবো। এদিক যে নারীটা চায়, তার শিশুর মাটা চায় যে আমি আমার আমার বাচ্চা রেখে আইতে চাই, অধিকার চাই। এই বিষয় এখন আইন আল্লাহ তাআলা বলবেন والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ বলেন দুধ পানকারিণী মহিলাগণ ইউরদিনা আওলাদাহুন্না, তাদের সন্তান, তাদের শিশু বাচ্চাদেরকে দুধ পান করাবে, হাউলাইনি কামিলাইনি, 2 বছর পর্যন্ত একজন নারী তার বাচ্চাকে দুধ পান করাবে পরিপূর্ণভাবে 2 বছর, পরিপূর্ণ বছর 2 বছর, এটা হলো পরিপূর্ণ। কিন্তু অন্য আয়াতের মধ্যে আছে 2.5 বছর, 2.5 বছর থেকে 3 বছর মতান্তর আছে উলামায়ে ইকরামের মতে, মাযহাবের ইমামদের মতে। তবে 2.5 বছরের মধ্যেই বাচ্চাকে কি করে ফেলাবে, দুধ ছায় ফেলাবে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় 3 বছর হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, 4 বছর হয়ে যাচ্ছে, মায়ের দুধ খায়, এটা হারাম। আল্লাহ হেফাজত করুন। এই জন্য অনেক মা কয় না কি করব, আদরের সোহাগের বাচ্চা খায়, কি করব, এরকম বলে, ঠিক না। তাকে আপনি প্রকাশ্যে রক্ত খাওয়াচ্ছেন, কারণ দুধটা হলো মায়ের শরীরের রক্ত। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আছে দুধ উৎপন্ন হয় কোথা থেকে, রক্ত থেকে। বানাইনা দামাল ওয়া দামা বাইনাহা লাবানান খালিসা, কোরআনের আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা রক্তের ভিতর থেকে দুধ তৈরি করেন। তা আপনার বাচ্চা যখন ওই আল্লাহ দেওয়ার টাইমের বাইরে করবে, তখন সে কেমন শুধু তাজা রক্ত খাইছে, হারাম, রক্ত খাওয়া যেরকম হারাম। এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন কামিলাইনি, 2 বছর, পূর্ণ 2 বছর, লিমান আরাদা ইউতিম্মার রিদা, তোমাদের মধ্যে থেকে যারা পরিপূর্ণভাবে বাচ্চাদেরকে দুধ পান করাইতে চায় তারা 2 বছর পান করাবে। এখন আসেন, 1 নম্বর হলো আমরা যারা তালাক প্রাপ্ত হয়নি, যারা এখনো মহিলারা তালাক প্রাপ্ত হয়নি, তারা যে বাচ্চা জন্ম দিছে, কারণ আমাদের প্রত্যেকের বিবি, আমাদের বাচ্চাদেরকে দুধ পান করানোর ব্যাপারে শরীয়তের হুকুম হলো তার এই দুধ পান করানো ওয়াজিব। শরীয়তের হুকুম হলো কোন বিবি যদি রাগ করে সন্তানকে দুধ পান না করায় তো ওয়াজিব তরকের গুনাহ হবে। হয় না, স্বামীর সাথে ঝগড়া হয়েছে, রাগারাগি করে বাচ্চারা দুধ পান করে না, করে কিনা? তো বাচ্চা যদি দুধের কষ্ট পায় আর মায়ে যদি দুধ না দেয় তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। এই ক্ষেত্রে দুধ পান করানোর কোন মুজরি স্বামীর কাছ থেকে নেওয়ার অধিকার নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়। বিবাহ বন্ধনে থাকা অবস্থায় কোন মুজরি যে তোমার বাচ্চাকে দুধ পান করাচ্ছি, তোমার প্রতি মাসে 1000 করে টাকা দিয়ে লাগবে, 2000 করে টাকা দিয়ে লাগবে, 5000 করে টাকা দিয়ে লাগবে, এই যে নেয়ার বিনিময় নেওয়া বিবাহ বন্ধনে আবদ্ধ অবস্থায় নেওয়া যায় নাই, 1 পয়সা বিনিময় নিতে পারবে না। কারণ আমি তাকে যে মোহরানা দিয়ে তাকে যে খাওয়ায় পড়ায় অসুস্থ সবকিছু দিয়ে রাখছি, এই জন্য আমার সন্তানকে ফ্রি সার্ভিস দিবে, তারপর রাজি, ফ্রি দুধ পান করাবে। কিন্তু যখন তালাক প্রাপ্ত হয়ে যাবে, যখন তালাক প্রাপ্ত হয়ে যাবে তখন এর বিষয় এখন আল্লাহ তাআলা বলেছেন লিমান আরাদা ইউতিম্মার রাদা, তারা পরিপূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাবে এই তালাক প্রাপ্ত নারীরা, যদি তারা দুধ পান করার মুদ্দত সময়কে পরিপূর্ণ করতে চায়। দুধ পান কতটুকু দুধ পান করাবে? তালাক হয়ে গেছে,
এই নারীর বাচ্চা বাচ্চা শিশু বাচ্চা গেদা বাচ্চা তালাকপ্রাপ্ত হয়ে গেছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে গেছে, এখন স্বামী তো বাচ্চা নিয়ে যেতে পারবে না, তাহলে 2 বছর পর্যন্ত তার মায়ের কাছে রাখতে হবে, দুধ পান করা নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ 2 বছর পর্যন্ত এই বাচ্চা শিশু বাচ্চাটাকে মায়ের কাছে দুধ পান করার জন্য স্বামী দিতে হবে, এটা বাধ্য, স্বামী জোর করে আনতে পারবে না। وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। আমার আল্লাহ কত সুন্দর বিধান আমাদেরকে দিয়েছে। لا يكلف الله نفسا نفسا إلا وسعها। আল্লাহ বলেন আমি কোন ব্যক্তিকে এমন আদেশ করি না, এমন তাকলিফ, এমন হুকুম আদেশ বিধান দিয়ে কষ্ট দেই না যা তার সাধ্যের বাইরে। এমন কাজ আমি চাপাই দেই না, যে যেটা পারে তাকে সেইটা দিই। নারীরা দুধ খাওয়াইতে কোনো কষ্ট নাই, ও নারী তোমার 2 বছর পর্যন্ত দুধ পান করাইতেই হবে, তুমি ছাড় নাই তোমার, এইটা তোমাকে কষ্ট না, বরং তোমার জন্য সহজ দুধ পান করানো। আর পুরুষদেরকে কি দিলাম? ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ন্যায়সঙ্গতভাবে এই নারীর খাবার এবং পোশাকের ব্যবস্থা তোমার করা লাগবে। রিজকুহুন্না, এই বিবি আমার বাচ্চারে, আমার তালাকপ্রাপ্ত বিবি, হে আমার বাচ্চারে দুধ পান করাবে, তাই এটা আমার উপর, তার ওই বিবির খাবার, এই নারীর খাবারের আমদানি আমার করতে হবে। ওয়া কিসওয়াতুহুন্না, তার পোশাক আদি, তার কাপড় চোপড় যা লাগবে তা দিতে হবে আমাকে, তার পোশাক আদি দিতে হবে। নিয়ম অনুযায়ী সন্তানের ভরপোষ, ওই নারীর ভরপোষণ, খাবার দাবার যা লাগবে, থাকার জায়গায় যা লাগবে সেটা আমার বহন করতে হবে। এইটা পুরুষের জন্য সহজ, কঠিন না, কারণ পুরুষ উপার্জনী, পুরুষ শক্তিশালী, পুরুষ কামাই রোজগার বেশি করে নারীদের থেকে, সুতরাং পুরুষের উপর এটা পালন করা কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ দুইজনে ভাগ করে দিয়েছে। এখন একটা প্রশ্ন, হুজুর এখন তো এই নারী হলো তালাকপ্রাপ্ত, বুঝলেন, আপনার বউ তো না, আমার বউ নাই, এখন কবে কি যে আমার খাবার লাগবে প্রতিবেলা গোস্ত, গরুর গোস্ত, উটের গোস্ত, প্রতিবেলা ইলিশ মাছ, খাবার থাকার জায়গা লাগবে ফ্ল্যাট 5 স্টার হোটেলের মতো, বিছানা লাগবে দামি, পোশাক লাগবে দামি, প্রতি মাসে মাসে 3 পিস দিয়ে লাগবে, এইটা নয়। আল্লাহ এই জন্য একটা মাফ করে দিতেন বিল মারুফ। এখানে ওয়ালাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, মারুফ দ্বারা বোঝালো কি? কয় এই স্বামীর এবিলিটি কি আছে? স্বামী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, এই নারীকে মাসে না বছরে দিয়েছে কাপড়, সেই অনুযায়ী দিবে। স্বামী যখন বিবিকে রেখেছিল বিবি হিসেবে, তখন প্রতিদিন খাবারের মেনু কি ছিল? মাছ কয় বেলা খাইতো, গরু কয় বেলা খাইতো, না সপ্তাহে একদিন খাওয়াইতো। যেই অ্যাবিলিটি স্বামীর আছে, ওই পরিমাণ অ্যাবিলিটি অনুযায়ী বিবিকে দিবে। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না। আল্লাহু আকবার, কি সুন্দর করে আল্লাহ আমাদের জন্য বিধিবিধান দিয়ে দিয়েছে। আমরা জানিও না, মানিও না, জুলুম করে তুই যা চাই করে করে খাবার দিবা, আর ও যা চাই চাল দুধ দিবা, হয় কিনা? অথচ কি সুন্দর আল্লাহ তাআলার ফায়সালা, তুমি দুধ পান করাইতেই হবে, আর আমার তোমাকে খাবার আমদানি করতেই হবে। আল্লাহ বললেন লা ইউকাল্লিফু নাফসুন ইল্লা উসহা, আমি কোন নারীর প্রতি জুলুম করি নাই, বেশি কাজ চাপাই দিয়ে তার সাধ্যের বাইরে। আবার পুরুষের উপরও চাপাই দেয়নি এমন কাজ যে সেটা পুরুষ পারে না। লা তুদাররা ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, কোন নারীকে তার সন্তানের দ্বারা কষ্ট দেওয়া যাবে না। কিরকম? এর অনেকগুলো স্রোত হতে পারে, তার 2-1টা স্রোত বলি। নারীকে সন্তানের দ্বারা কষ্ট দেওয়া যাবে না মানে ওই নারী চাইতেছে দুধ পান করাইতে, স্বামী দেয় না, অথবা নারীর কোনো কষ্ট আছে, দুধে ব্যথা আছে, দুধে ঘা হয়েছে, এমন ক্ষত হয়েছে, সন্তান দুধ দিলে নারীর জান ধরে টান মারে। অনেক সময় অনেক বিবির হয়, যারা বিবাহ করছেন তারা বুঝবেন, অনেক সময় বিবিদের এই স্তনের বুঠার মধ্যে অনেক সময় ফেটে যায়, বাচ্চাদের দাঁত লাগতে লাগতে অনেক সময় ঘা হয়। তখন দেখবেন এই গেদা বাচ্চা মুখ দেশে বিবি সহ্য করতে পারতেছে না, বাচ্চারে টেনে ছিঁড়ে ফেলায় দেয়, বাচ্চারে চোর মারে। আপনার কাছে দেখলে মনে হবে যে জালেম,
কিন্তু আসলে সে বুঝতেছে তার কষ্ট, তার ঘা আছে ওখানে। যখন বাচ্চা টান দেয় তার ওই ঘাড় মধ্যে পুরো শরীরের রক্ত ধরে টান দেয়, তখন তার কষ্ট হয়। তো এইরকম কষ্ট হইতেছে, এরকম কষ্ট আছে, আমি জোর করে বাচ্চারা দিয়ে দুধ পান করাচ্ছি, তাহলে এটা করা যাবে। বাচ্চারা দিয়ে নারীকে কষ্টে ফেলা যাবে। সে যদি অপারগ কোন রোগী হয়, তার রোগ থাকে, এই কারণে তাকে জোর করে তাকে দুধ পান করাইতে হবে, তবে এরকমও করা যাবে না। আল্লাহ কি সুন্দর বলেছেন, ওয়ালা তুদার ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, সন্তানের দ্বারা তার মাকে কষ্ট দেওয়া যাবে না। মায়ের স্থান পায়ের নিচেই তো শয়তান সন্তানের ব্যস্ত। মাকে সন্তানের মাধ্যমে, শিশু সন্তানের মাধ্যমে ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে বুঝে, একটা মাকে শিশু বাচ্চার মাধ্যমেও কষ্ট দেওয়া যাবে না, তাহলে যে বুঝবান হয়েছে সে মাকে কেমনে কষ্ট দিবে? আল্লাহ, ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি, পিতাকেও কষ্ট দেওয়া যাবে না তার সন্তানের মাধ্যমে। কিরকম? এখন সে কয় যে তোমার সন্তান দিয়ে কি করা যাবে না, সন্তান দিয়ে নারী কয় কি যে আমার দিতে হলে আরো বেশি দিয়ে লাগে, পিতারে কষ্ট বাড়ালো না। যে বাবা সন্তানের মাধ্যমে নারী, তার মা বললো যে আমি তোমার, তালাকপ্রাপ্ত মহিলা বললো যে আমি তোমার সন্তানের দুধ পান করাবো, আমাকে ভরণ বেশি দেওয়া লাগবে, এই ধরনের চাপ দিয়েও কষ্ট দিতে, সন্তানকে মারে, সন্তানের বাবের সঙ্গে মারে, অত্যাচার করে, যেটা বাবে কষ্ট পায়। এই তো সন্তানের মাধ্যমে এই বাবাকেও কোনো কষ্ট দেওয়া যাবে না, যে আমার খাবার এত দেওয়া লাগবে, তোমার সন্তানের দুধ খাই, তোমার এত টাকা দেওয়া লাগবে, এত জামা কাপড় দেওয়া লাগবে, এইরকম ধরনের কোনো চাপ দেওয়া যাবে না। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, এমনি ভাবেই যদি কোনো সন্তান যদি এতিম হয়, তার মাও নাই বাবাও নাই, অথবা মা আছে বাবা নাই, সেই সন্তানের ব্যাপারও এই হুকুম। একটা শিশু বাচ্চা জন্ম হয়েছে, তার বাবা মারা গেছে, এই শিশু বাচ্চার দুধ পান করানোর ব্যাপারে কে দায়িত্ব দেবে? ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, তার ওয়ারিসকে, তার দাদা চাচা আছে, এই চাচারা এর দুধ পান করানোর জন্য যা খরচ দরকার তার মায়ের এই কি দিবে। আহা, কয়েকদিন আগের একটা ঘটনা শুনলাম, আমার বিবি ঘটনা বলতেছে, আমার বিবিদের এলাকা পাশের বাড়ি, বলতেছে যে একটা নারী বিবাহ হয়েছে, তার দুইটা ছেলে সন্তান হয়েছে, একটা ছেলে একটু বড় আর একটা ছেলে একটু শিশু গেদা। একটা ছেলে নিজে নিজে এই ছেলেটার মতো, আর একটা গেদা, মানে কেউ কোলে কোলেই থাকে। এই মেয়েটার হঠাৎ স্বামী মারা গেছে। স্বামী যতদিন জীবিত ছিল, ওই তার মেয়েটার শ্বশুর তাকে খুব ভালোবাসতো, মা কয়ে কথা বলতো, ওরে আমার মা রে। আর শ্বশুর সে সম্মান করতো, খাবার দাবার দিত, সবকিছু। শ্বশুর অনেক জিনিস তাকে আইনে এনে খাওয়াইতো। যেই ছেলেটা মারা গেছে, সেই ওই শ্বশুরের ভাষা কি হয়ে গেছে দেখেন। শ্বশুর করছে কি, যেই ঘরে ছেলে থাকতো, এই বৌমা থাকতো, সেই ঘরটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দিয়ে বলে, আমি আমার পোতাদেরকে খাওয়াইতে পারবো, তোর মতো আমার নারীকে আমি খাওয়াইতে পারবো না, তুই জেনে ইচ্ছা সেনে আমার নাতিদেরকে ছুঁয়ে যা। কি কষ্ট! অথচ তার উপর দায়িত্ব এই শিশু বাচ্চাদেরকে লালন পালন হিসেবে ওই নারীকে বর বসন দেওয়া, এই ওয়ারিসের উপর দায়িত্ব। সে বলল কি যে আমি আমার পুতাদেরকে, আমার ছেলেদেরকে আমি লালন পালন খাওয়াইতে পারবো, করে খাইতে পারবো। এখন দুটো ছেলে খাইয়ে দেয়। এই মেয়েটা রাতের আধারে তার কোলের ছেলেটারে কমপক্ষে নিয়ে পালাইছে, পালায় বাপের বাড়ি, বাইরের বাড়ি এসেছে। এদিক দিয়ে ওই বড় ছেলেটারে ওই দাদারা এসে, এই দিক দিয়ে যখন বাইরের বাড়ি আসছে, ভাই বলে কি, আমার বোন যে যার দাদা, এই যে গোলের ছেলেটা আছে না, কোলের ছেলেটা, এই কোলের ছেলেটা আমার বোনটারে খাওয়াইতে পারবি না, তোর পুতারও আমি পারবো না। এই বোনের কাছে ছেলেটারে ধরে ধরে ঘরে দিনে রাত্রে বিভিন্ন সময় সেই গেদা ছেলেটারে ধরে ঘরের বাইরে উঠাতে শোয়। ভাইয়ে কয় কি যে আমার বোনরে যেই লোকটা খাওয়াইতে পারবে না, ওই শ্বশুর, তার পুতারে আমি আমার ঘরে রাখবো, তার পুতারে আমি উঠোনে নামাইছি।
এই নারীটা কি বিপদে পড়ছে দেখেন, নারীটা গেজরায় গেজরায় কান্দে আর বলে, আল্লাহ এই দুনিয়াতে আমাকে উঠায় নিয়ে যাওয়া। মানুষ কত বড় পর্যায়ে গেলে একটা নারী সে বলে আমাকে আর রাখেন না, আমাকে জমিনের ভিতর ঢুকায় দে, আমি আর সহ্য করতে পারতেছি না। ওইদিকে এক ছেলে রয়েছে দাদার কাছে, আমারে খাইতে পারবে না, এর খাওয়াবে। এদিক দিয়ে আমার ভাইরা কয় আমরা তোরেও সারা জীবন খাইতে পারবো, ওই লোকের পুতারে আমরা খাইতে পারবো। এই গাদা বাচ্চা আমার ঘর থেকে বের করে দেয়, আমি কোথায় যাবো? কোরআনের আইন থেকে আমরা দূরে। আল্লাহ এই জন্য বলেন দুনিয়ার ওয়ারিসরা, ওয়ারিসকে এই শিশুর যদি কোটি টাকা সম্পদ থাকতো কে কে ভাগ পাইতো? এই দাদা পাইতো কিনা? তাহলে দাদার উপর হলো ওয়াজিব এই শিশুটাকে লালন পালন করা, এবং শিশুর সাথে শিশুর মার উপরও দায়িত্ব। ওই যে স্বামীর মতো যেরকম শিশুর বাবার উপর দায়িত্ব ছিল, তার মা তালাকপ্রাপ্ত হয়ে গেলে তার ভর পোষণ দিয়ে হলেও তাকে দুধ পান করানো, লালন পালন করানো, এই দাদার উপর ওই বৌমাকে লালন পালন করানো, ভর পোষণ দিয়ে এই শিশুকে লালন পালন করানোর দায়িত্ব ছিল। কিন্তু কই ইসলামী আইন নাই। আজকে যদি ইসলামী হুকুমত হইতো তাহলে এইগুলো পাই টু পাই আদায় করা হতো, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহর কোরআন সাইডে আমরা কোন দিকে আসছি? কোরআনের আইন বাস্তবায়ন হলে এই পৃথিবীটাও একটা নমুনায় জান্নাত হয়ে যায়, নমুনায় জান্নাত হয়ে যায়। এই সমস্ত আইন فإن أراد فصالا عن تراض منهما تشاور فلا جناح عليهما। এরপরে আল্লাহ তাআলা বলেন, তাহলে এখানে ওয়ারিসদের উপর, এই যে আমাদের সমাজে অনেক মানুষ অনেক বিষয় বোঝে না। ধরেন এক বাপের 3টা ছেলে আছে, এক ছেলে শুধু বাপ মার খরচ দেয় আর বাকি ছেলেরা দেয় না। কিন্তু এখানে ইসলামের আইন আছে না? আইন আছে। শুধু ভাইদের উপর নয়, বরং মেয়েদের উপরও বাপ মার খরচ দেওয়া আইন। কিরকম আইন? মায়ের সম্পদ ছেলে এবং মেয়ে সমান সমান পায়। মায়ের সম্পদ ছেলে এবং মেয়ে, মার ধরেন 1000 টাকা আছে, একটা ছেলে আর একটা মেয়ে আছে। মা মারা যাওয়ার পর ছেলে 500 টাকা, মেয়ে 500 টাকা। কিন্তু বাবার যদি 1000 টাকা থাকে, বাবার যদি 1500 টাকা থাকে, তাহলে এক ছেলে পাবে 1000 আর এক মেয়ে পাবে 500। ঠিক এই ছেলে এবং মেয়ের শরীয়তের দায়িত্ব কি, শরীয়তের ফরজ কি জানেন? এই বাবা মা অভাবে পড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চাকরি করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, বার্ধক্যে উপনীত হয়েছে, তাদের ওষুধের টাকা লাগে, তাদের ভালো মন্দ ফল ফলালি দুধ খাইতে টাকা লাগে। এই খরচ কে দেবে? আমাদের সমাজে করে কি, যেই ছেলেটা ভালো নরম, এর উপর সব চাওয়া দেয়, হেই সব দেয়, আর ভাইদের কোনো খবর নাই, আর কারো খবর নাই। কিন্তু কোরআনের একটা আইন আছে কিনা? কোরআনের আইন হলো, যেইভাবে আপনি বাপের সম্পদ পাইলে যেই পার্সেন্টে ভাগ পাইতেন, বাবার ওই পার্সেন্টের খরচের ভাগও আপনার দায়িত্ব। এবার বোঝেন কিরকম? বাবা অসহায় হয়ে গেছে, বাবার প্রতি মাসের খরচ হলো, বাবার ধরেন বাবা যদি মারা যেত, তাহলে বাবার মারা গেলে বাবার 1500 টাকা থাকলে ছেলে পাত 1000 টাকা, ডবল মেয়ে পাইত 500 টাকা। এখন এই বাবা যদি অভাবে পড়ে যায়, তাহলে বাবার ধরেন প্রতি মাসের খরচ হলো 1500 টাকা, তাহলে বাবার 1000 টাকার খরচ দেওয়ার দায়িত্ব ছেলে, আর 500 টাকা খরচ দেওয়ার দায়িত্ব মেয়ের। কি মেয়ের? কেন? বাবা মারা গেলে তো তুমিও তো 500 টাকা পাবা। প্রশ্ন হতে পারে, মেয়ে টাকা পাবে কোথায়? মেয়ে কোথার থেকে এই টাকা বাবা মারে দিবে? বাবা মাকে মেয়ে কোথার থেকে টাকা দিবে? এর কারণ হলো মেয়েরও সম্পদের খাত আছে। মেয়ে যেরকম বাপের বাড়ির থেকে সম্পদ পায়, ঠিক স্বামীর বাড়ির থেকেও তার হক আছে কিনা? মেয়ে তার স্বামীর থেকে হাত খরচ বিভিন্ন ভাবে দেয় কিনা? যে কোনো মহিলা সে কোনো কাজ না করে তাও তার হাত খরচ দেখবেন যে 5000 2000 টাকা থাকে, থাকে কিনা? ঘরে ঘরে সংসারে এই টাকা থাকে।
এই মা বাবের সম্পদ এই যে খরচ তার কাছে না থাকে, এই সমস্ত জায়গা থেকে সে খরচ দেয়। তাহলে তার নিজের খরচ করার তো কোনো ভাগ নাই, এই খরচের কোনো খাত নাই। কারণ একজন নারীকে যতদিন পর্যন্ত তার বাপের বাড়ি থাকে, তার বাপের সমস্ত চাহিদা মিটায়। বিবাহ হওয়ার পর স্বামী যতদিন বেঁচে থাকে ততদিন স্বামী তার প্রয়োজন মিটায়। তার কাছে টাকাটা আছে, টাকাটা সে পরে খরচ করবে, খরচ করার তো জায়গাই নেই। এই খরচের জায়গা হলো তার বাবা মাকে দিবে। বাবা মাকে কি করবে? দিবে। এটাই হলো কোরআনের আইন। وعلى الوارث مثل ذلك وعلى الوارث مثل ذلك এইভাবে ওয়ারিসদের উপর এই সন্তানের ভরণ-পোষণ, তার সন্তানের মায়ের ভরণ-পোষণ দেওয়ার দায়িত্ব, সে যেই হোক, চাচা হোক, দাদা হোক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সে তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে ডিস্টার্ব করো না, আর নিজের মন মতো চলো তাহলে মিকাস দিয়ে তোমাকে শায়েস্তা করতে হবে। কোরআনের তাফসীরের মধ্যে ডিস্টার্ব করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল ওয়ারিস মিসলু যালিক, যারা ওয়ারিস, যারা এই সন্তানের, এই বাচ্চাটার, শিশু বাচ্চাটার সম্পদ থাকলে ভাগ পাইতো, তারা ওই অনুযায়ী এই সন্তানের ভরণ-পোষণ ব্যবস্থা করবে, সন্তানের মায়ের ভরণ-পোষণ ব্যবস্থা করবে। এরপরে আল্লাহ বলেন ফাইন আরাদা ফিসালান আন তারাদিন মিনহুমা ওয়া তাশাউরিন ফালা জুনাহা আলাইহিমা। এরপরে গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ বলছিলেন 2 বছর পর্যন্ত এই বাচ্চাদের দুধ পান করাবে। এখন স্বামী এবং স্ত্রী, তালাকপ্রাপ্ত স্ত্রী এবং স্বামী দুইজনে রাজি হয়েছে, তারা দুইজনে রাজি হয়েছে, ও তাশাউরিন, এবং দুইজনে পরামর্শ করছে, পরামর্শ আকারে সন্তানের দুধ পান করা এই 2 বছর পূর্ণ হওয়ার আগেই 6 মাসে, 1 বছরে বা 1.5 বছরের মধ্যে বন্ধ করে দিচ্ছে, দুধ ছাড়াই ফেলছে। তাহলে এই ক্ষেত্রে ফালা জুনাহা আলাইহিমা, এই স্বামী এবং স্ত্রীর প্রতি কোনো গুনাহ হবে না। পরামর্শ করে বাচ্চাদের দুধ পান 1 বছরের মধ্যে শেষ করে ফেলছে। এখন বাচ্চা আলাদা জিনিস খাইতে পারে, বাচ্চারে গাভীর দুধ খাওয়ায়, ভাত খাওয়ায়, সাগু খাওয়ায়, সুজি খাওয়ায়, অন্য জিনিস খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে পরামর্শ আকারে। তাহলে এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী কারো গুনাহ হবে না 2 বছর পূর্ণ না করার কারণে। وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا صَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوفِ। এরপরে আল্লাহ বলেন, এখন যদি বিবি ধরেন অসুস্থ বা বিবি সমস্যা, কোন ধাত্রীর মাধ্যমে দুধ পান করাইতে চায়, তো আরেকটা মহিলা সেও বাচ্চা জন্মগ্রহণ করছে, তার স্তনে দুধ আছে, তার কাছে তারে ভাড়া নিলাম যে আমার বাচ্চারা দুধ পান করাবা। আল্লাহ বলেন যদি তোমরা চাও তাহলে তোমরা ধাত্রী নিতে পারো, কারণ আমার নবীও দুধ মা হালিমা দুধ পান করেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক ফ্যামিলিতে হলে অনেক সময় এরকম করাইতে হয়, এটা ওটা সুন্নত কলাম, দুধ পান, দুধ মা হওয়া। আমার বাচ্চারে, আমার প্রথম বাচ্চাটাকে আমি দুধ মা বানাইছি। কি বানাইছি? কিভাবে? আমার বড় ভাইয়ের বিবি আর আমার বিবি, এরা চাচাতো ভাই বোন না, আমার বাচ্চা আর আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে। এই চাচাতো ভাই বোনের মধ্যে কোনো অনেক সমস্যা হয় পর্দার ক্ষেত্রে। তা আমি বুদ্ধি করে আমার বড় ভাইয়ের, আমরা যেহেতু আমরা সবাই আলে বিষয়টা জানি, আমরা করছি কি, আমার বিবিরে বলছি কি যে এরা তো বড় হলে চাচাতো ভাই বোন, পর্দা করা লাগবে, ঝামেলা হবে, এই জন্য কি করা, দুধ পান করাই দেবে। আমার বিবি আমার বড় ভাইয়ের মেয়েকে দুধ পান করে দিয়েছে, জোর করে ওই চামচে করে খাওয়াই দিয়েছে। আমার ছেলেরেও আমার বাবির দুধ পান করাই। এখন এরা কি দুধ ভাই বোন হয়ে গেছে। এখন বড় হইলো কি নিজের আপন বোনের মতো,
কোনোদিন বিয়ে করতে পারবে না এবং পর্দাও করা লাগবে না, কিন্তু বিয়ে করতে আর পারবে না কোনোদিন। এখন আমার ছেলের দুধমা হলো আমার বড় ভাবি, আমার বড় ভাবি, আমার বড় ভাইয়ের মেয়ে আমার ভাবি, আমার বিবি হলো তার দুধমা, এরকম হতে পারে। এই জন্য দুধ পান করানো এইটা নবীর একটা সুন্নত। নবী যেহেতু কি করছেন, দুধমা হালিমার দুধ পান করছেন। আল্লাহ বলেন যদি সন্তানদেরকে তোমরা তোমাদের সন্তানদেরকে দুধমা ধাত্রীর কাছে দুধ পান করাইতে চাও, ফালা গুনাহা আলাইকুম, তোমাদের কোনো গুনাহ হবে না। তবে শর্ত হলো ইযা সাল্লাইতুম মা আতাইতুম বিল মারুফ, এই দাত্রীকে যেই বিনিময় নির্ধারণ করবা, যেই টাকা ধার্য করবা, যে আমার বাচ্চাটাকে দুধ পান করাবা, তোমাকে আমি কত দেবো, 20,000 টাকা দিব, 15,000 টাকা দেব, 50,000 টাকা দিব, অথবা 10,000 টাকা দিব। এইটা যেটা নির্ধারণ করবে ন্যায়সঙ্গত ভাবে বিল মারুফ, ওইটা পরিপূর্ণভাবে তাকে হস্তান্তর বোঝায় দেয়। এরকম না দুধ দিবানি 10,000 পান করানো হয়েছে না, 5,000 দিলাম আর দিতাম না, এরকম করা যাবে না। ইযা সাল্লামতুম, যখন তোমরা হস্তান্তর করবে, মা তাইতুম, যা তোমরা দিতে চেয়েছিলে, বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে ওইটাই হস্তান্তর করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু, জানিয়ে রাখো, আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা যা আমল করতেছো সব আল্লাহর চক্ষু দেখতেছে। সুবহানাল্লাহ। তোমরা উল্টো পাল্টা করতেছো, কথা কইছিল দিবা 10,000, এখন 5,000 বা 8,000 দিয়ে সবাই খেতাই দিতেছো, হবে না। আল্লাহ কলম দেখতেছে তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ, আল্লাহ গ্রেফতার করবে। এই জন্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে তোমার সব কাজ সহজ হবে, আল্লাহর এই বিধানগুলো মানা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলো থেকে যে শিক্ষা, যে মাসালা আল্লাহ তাআলা কোরআন আইন, এগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবতায় পরিণত করার তৌফিক দান করুন। আমাদের সমাজে, রাষ্ট্রে এই কোরআনের আইনগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনার জমিনে আপনার কোরআনের আইন প্রতিষ্ঠা করে দেন ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ।